খুব প্রবণতা আছে আমরা বাবার মাথায় জল ঢালতে যাই, ঠিক আছে, সে ভোলে বাবার মাথা। তো অনেকে সুস্থ হবে যান, অনেকে অসুস্থ হবে যান। তো দুজন যাচ্ছে রাস্তা দিয়ে বাবার মাথায় জল ঢালতে, কিছু মনে করবেন না, তারা একটু ইচ্ছে করা আছে, ঠিক আছে। তো একজন যাচ্ছে, বলছে ভোলে বাবা পার করেগা, উঁচা নিচা পার করেগা, অনেকক্ষণ পার করেগা। কেন বলছে? সামনে তো এত খরা বন্ধ, তারা পার হতে পারবে কি করে? আর পাশ দিয়ে একজন বলতে বলতে যাচ্ছে ওর সঙ্গে, ভোলে চুপ পার করেগা, উঁচা নিচা পার করেগা, অনেকক্ষণ পার করেগা। বলছে এটা কি হলো ভাই? আমার বাবা। আর তুই জেঠু বলছিস? ওরে বোকা, তোর বাবা তো আমার জেঠুই হয় না। তো আমরা ছোটবেলায় পড়েছি যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। তো এখানে একটা অ্যাক্টরকে ডাকা হয়েছে, একটা প্রোগ্রাম হচ্ছে, ফাংশন হচ্ছে এরকম, তো সবাই এসছে ওখানে। ফার্স্টে ডাকা হচ্ছে উৎপল দত্তকে, বলছে এখন আপনাদের সামনে মঞ্চে আসবেন উৎপল দত্ত। ওই যে পাড়ার একটা প্রোগ্রাম, একটা উৎপল দত্ত সামনে আসছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে কথাটা বলবে। তো মঞ্চে উৎপল দত্তকে ডেকে নেওয়া হচ্ছে। উৎপল দত্ত এসে তাল গাছ, তাল গাছ এক পায়ে ছাড়িয়ে পালিয়ে গেছে তো, উকি মারে আকাশে, উকি মারে আকাশে। এবার উৎপল দত্ত। এরপরে আসছে হচ্ছে আমাদের সবার বিখ্যাত হচ্ছে চিরঞ্জিত আসছে, তাল গাছ পাগলা, এটা তো তোরা জানিস, ছোটবেলা থেকে পড়িস, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। আরে পাগলা, আরে বোকা, আরে বোকা, আরে আগে তো কিছু বলুন, আরে বোকা, এর আগে আমি বলতে পারি না। আরে এক গাছ ছাড়িয়ে, আরে পাগলা, বউ চলে গেলে বউ পাওয়া যায়, মা চলে গেলে মা পাওয়া যায়। আরে এটা পুরনো ডায়লগ, আর এখন নতুন ডায়লগ, বউ চলে গেলে বউ পাওয়া যায়, মা চলে গেলে মা। আবার এক কথা, আবার পুরনো ডায়লগ। আচ্ছা, এখনকার দিনে যেটা কথা হচ্ছে সেটা আমাদের বলবে চিরঞ্জিতি। আরে পাগলা, মা চলে গেলে মা পাওয়া যায়, বউ চলে গেলে বউ পাওয়া যায় না রে। আজকালকার সত্যি কথা, এটা বাস্তব। এবার একদম চিরঞ্জিতের কথা যদি বাস্তব, সবাই মেনে নেবে, বাঙালি খেয়ে নেবে, আর তাই করবে বাড়িতে গিয়ে। এবার নেক্সট টাইম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আসছে আমাদের কেষ্ট মুখার্জি। উনি আপনারা ফিল্মে দেখেছেন সবসময় মানে বাংলা ছাড়া চলেই না রাস্তাঘাটে। তো উনি এসছে, এসে বলছে তাল গাছ, এই তাল গাছ, তাল গাছ, মনে হচ্ছে ধমকাচ্ছে তাল গাছে, এই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। এটা বাবা নেই, বাবা নেই, বাবা নেই, বাবা বলতে পারছি না, দম নেই। এরপরে আসছে আমাদের সবার প্রিয়, জানি না আমার প্রিয় সবার প্রিয় হয় না, মিঠুন দা আসছে। এবার আসছে মঞ্চে মিঠুন দা। ও ভাই, ও ভাই তাল গাছ, ও ভাই পাগলা, ও ভাই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কে উকি মারে আকাশে, ছোটবেলা পড়েছি পানির তো বাচ্চা কে। এই ছোটবেলায় ভাষা দিয়ে আপনাদের হাসাতে চেষ্টা করি, জানি না আমি কতদূর হাসাতে পারি। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে একদম স্পেশাল, একদম মানে এটা আমার খুবই ইচ্ছে করে করতে, কিন্তু আমি কোনো সময় কোনো মঞ্চে আজ পর্যন্ত করিনি। সেটা হচ্ছে মানে আমাদের পাড়ায় একজন ছিল, তো আমারই বন্ধুর মা। তো আপনাদের সবারই ছোটবেলা কেটে যেটা হাসির মধ্যে দিয়ে, আপনাদেরও বন্ধু আছে। তা আমি ছোটবেলায় একটা আমার বন্ধু ছিল, নাম সুশান্ত, খুব তার কথা মনে পড়ে, এখন সে দূরদেশেই থাকে, তার মাও মারা গেছে। তো সে জীবনে প্রথমবার প্লেনে উঠেছিল, আপনাদের এয়ারপোর্ট সামনে আপনারা অনেকেই গেছেন, প্লেনে প্রথমবার উঠেছিল জীবনে, মানে খুব কষ্টে উঠেছিল একটা জীবনের ব্যাপারে। তো সে আসছে এরোপ্লেন থেকে নামছে, তার গলাটা একটু বাংলাদেশি টাইপের। তো সে এসছে, তো ফোন করেছে এয়ারপোর্টের মানে আগরতলা থেকে আসছে, তখন ফোন করেছে আমি আগরতলায় আসছি। তো আগরতলায় এসে উনি আবার অনুকূল ঠাকুরের খুব ভক্ত। তো বলছে বাবা দূরে থেকে দেখা যায় না, কেউ আসে? আরে দেখা যায় না কেন, কেউ আসে? হ্যাঁ তো কোথায় গেলে? আর আমার জয়মুখুল, আমি চোখে তো কিছু দেখতে পাই না, সামনে কি? মানে প্লেন থেকে নামবে তো ভয় ভয় এরকম করছে। তো ওনাকে নিয়ে এরকম হাসি ঠাট্টা আমাদের পাড়ায় লেগেই থাকতো, এখনো লেগে আছে, এবং উনি থাকবেন চিরদিন আমাদের মধ্যে দিয়ে বেঁচে থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া।